বন্ধুরা, ডিসেম্বরের ফার্স্ট উইকে আমি ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছিলাম নর্থ বেঙ্গলের কিছু অফবিট ডেস্টিনেশন এবং সর্বোপরি পাহাড়ের রানী দার্জিলিং ঘুরতে। আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস সঠিক সময় শিয়ালদা স্টেশনে এসে যায়। ঘড়ির কাঁটায় 11:20। তখন পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে এনজেপির উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেন ছাড়ার কিছুক্ষণ বাদেই আমরা বাড়ি থেকে আনা পরোটা এবং ডিম কষা দিয়ে রাতের ডিনার সেরে শুয়ে পড়ি এবং পরের দিন ঘুম ভাঙে একটা সুন্দর সূর্যোদয়ের সঙ্গে। সঠিক সময়ই পদাতিক এক্সপ্রেস এনজেপি স্টেশনে পৌঁছেও যায়। এনজেপি পৌঁছে আমরা সোজা চলে যাই নতুন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে, যেখানে গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন অমিত রায়জি। নতুন নিয়ম অনুযায়ী এই ট্যাক্সি স্ট্যান্ডেই যাত্রী সাথী কাউন্টারে আমাদের ডিটেলস এন্ট্রি করে তারপর আমরা ওখান থেকে রওনা দিই আমাদের আজকের গন্তব্যের দিকে। এবারে ট্যুরে আমার সঙ্গী ছিল আমার স্ত্রী ঝিলিক এবং সাথে আমার মেয়ে ঐশী এবং আমাদের ড্রাইভার দা অমিত রায়জি। এবারে আমার ট্যুরটা প্ল্যান করে দিয়েছিল অফবিট ট্যুর ডেস্টিনেশনের মধুমিতা দি। আমি ওনার ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো। এরপর ব্রেকফাস্টের জন্য আমরা যাই এই চাসুম রেস্টুরেন্টে। এই চাসুম রেস্টুরেন্টটা যেমন সাজানো তেমন পরিষ্কার এবং তেমন এদের খাবারের মান, সত্যি খুব দারুণ। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পথে বাদিকে পড়ে সেবক কালীবাড়ি। রাস্তার ডান পাশে দেখো তিস্তা কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে। এই জায়গায় অমিতজি গাড়িটাকে দাঁড় করায় তিস্তার সৌন্দর্য দেখার জন্য। অসাধারণ। এই রাস্তা দিয়ে এর আগে আমি অনেকবার গেছি, কিন্তু এরকমভাবে গাড়ি দাঁড় করিয়ে তিস্তার এই সৌন্দর্য দেখার সুযোগ আমার এর আগে হয়নি কখনো। এবারে দেখে মুগ্ধ হয়ে গেলাম।
আমরা এই মুহূর্তে তিস্তা ব্রিজ ক্রস করছি। এই আমরা এখন কালিম্পংয়ের দিকে যে রাস্তা গেছে সেটা ধরলাম। আমরা এখন এসে পৌঁছেছি কালিম্পংয়ের একটা বিখ্যাত মোনাস্ট্রি দূরপিনদারা মোনাস্ট্রিতে। চলো দেখে নিই দূরপিনদারা মোনাস্ট্রি। এই মোনাস্ট্রিটা যতটা সুন্দর তার আশপাশটাও ততটাই সুন্দর। তোমরা কালিম্পং গেলে এই জায়গাটা অবশ্যই একবার দেখে নিও, আশা করি ভালো লাগবে। দূরপিনদারা মোনাস্ট্রি দেখে আমরা পৌঁছে যাই মর্গ্যান হাউসে। এই সেই মর্গ্যান হাউস যেখানে বলে ভূত থাকে। ভিজিটার্স আর নট অ্যালাউ, অনলি রেসিডেন্সিয়াল গেস্ট আর অ্যালাউ ইনসাইড দ্য প্রিমিসেস। মর্গ্যান হাউসের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, তাই বাইরে থেকেই আমাদের দেখতে হলো মর্গ্যান হাউস। মর্গ্যান হাউস দেখে আমরা এবার রওনা দিই আমাদের আজকের গন্তব্য মহাকালদারা এবং সেখানের অ্যারোমা হোমস্টেতে। ঠান্ডা, যেদিকেই তাকাই পুরো কুয়াশা আর কুয়াশা। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি একটু আশপাশ চত্বরটা হেঁটে দেখে নেওয়ার জন্য। মহাকালদারা হলো কালিম্পংয়ের একটা ছোট অফবিট গ্রাম। ছোট হলেও গ্রামটি সৌন্দর্যের ডালি উজাড় করে দিয়েছে এখানে প্রকৃতি। আকাশ পরিষ্কার থাকলে এই গ্রামের বেশিরভাগ প্রান্ত থেকেই কাঞ্চনজঙ্ঘার একটা বিস্তীর্ণ রেঞ্জ তোমরা দেখতে পাবে। ছবির মতো সাজানো একটা গ্রাম। আমি বলবো তোমরা যারা ভাবছো কালিম্পং যাবে তারা অবশ্যই মহাকালদারা চিন্তাভাবনায় রাখতে পারো। বন্ধুরা, এই অবধি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাকি আমার পরবর্তী ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো অ্যারোমা হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখাই। প্রথমেই ঢুকে ডান দিকে ডাইনিং কাম ড্রয়িং রুম, তারপরেই বাদিকে একটু এগোলে ওনাদের কিচেন। রুটি সবজি। এরপর একটু এগিয়ে সিঁড়ি দিয়ে উঠলে ওনাদের রুমগুলো পড়বে। সিঁড়ি দিয়ে উঠেই বাদিকে দুটো রুম আছে,
কিন্তু রুম দুটো বন্ধ থাকার জন্য আমি দেখাতে পারলাম না। এদিকে আরেকটা রুম খোলা আছে, আমি সেটা তোমাদেরকে দেখাই। ঢুকেই এদিকে একটা সিঙ্গেল বেড, এদিকে একটা ডবল বেড, যেখানে 3 জন আরামসে থাকা যাবে। বাথরুম, কমোড, গিজার, আয়না, বেসিন, এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোমস্টে। পরের দিন সকালবেলা ওনাদের প্রথা অনুযায়ী আমাদেরকে বরণ করে নেয় এবং আমরা সবার সঙ্গে একটা সেলফি তুলে বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী যে গন্তব্য চারখোল, সেই চারখোলের উদ্দেশ্যে। সাথে আমরা বেশ কিছু সাইট সিন করে নেব। তো সেই সব ভিডিও থাকবে আমার পরের ব্লগে। তো আজ এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে, এবং যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।